আমরা আপনাদের কাছে ক্ষমা চাই এ কারণেই যে যত দ্রুত যেভাবে আপনাদের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন ছিল আমরা সেটা করতে পারিনি। এই সীমাবদ্ধতা স্বীকার করতে আমাদের বিন্দুমাত্র সমস্যা নেই। আপনাদের জন্য একটি ফাউন্ডেশন হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন সারা জীবন আপনাদের পাশে থাকবে আপনাদের ফাউন্ডেশন হয়ে। আজকে যারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়ে এই রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছে, আজকে থেকে 4 মাস আগে তারা তাদের ওই সার্ভিসের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল। সেই জায়গায় এটা আমাদের ব্যক্তিগত এবং নৈতিক দায়বদ্ধতা যে যাদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে এত বড় একটা অর্জন, এত বড় একটা পরিবর্তন, তাদের পাশে আমাদের দাঁড়ানো। আমরা আপনাদের কাছে ক্ষমা চাই এ কারণেই যে যত দ্রুত যেভাবে আপনাদের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন ছিল আমরা সেটা করতে পারিনি। এই সীমাবদ্ধতা স্বীকার করতে আমাদের বিন্দুমাত্র সমস্যা নেই, কিন্তু আমরা আপনাদেরকে শুধু একটি জিনিস বলতে চাই, আপনাদের জন্য একটি ফাউন্ডেশন হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটি শাহবাগে, ঢাকার শাহবাগে বারডেম হসপিটাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর মাঝে রয়েছে। সেটা আপনাদের অফিস, আপনাদের ফাউন্ডেশন। আপনাদেরকে এই যে একটা প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করা হচ্ছে, এটা মাত্র শুরু। এই ফাউন্ডেশন সারা জীবন আপনাদের পাশে থাকবে আপনাদের ফাউন্ডেশন হয়ে। এটা শুধুমাত্র আর্থিক সহযোগিতার শুরু। ধাপে ধাপে আরও আর্থিক সহযোগিতা, শহীদ পরিবারের অন্তত একজনের চাকুরির ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। আমাদের যে আহত যোদ্ধারা অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে ভুগবে, কিংবা যে ভাই আমাদের চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের তো একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই জায়গায় এটা রাষ্ট্রের দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা। আমাদের এই পরিকল্পনাগুলো সাজানো হচ্ছে। ডিসেম্বরের মধ্যে আমাদের ভেরিফিকেশন টোটালি কমপ্লিট হলে আমরা আমাদের প্রাথমিক সকল সহযোগিতা পৌঁছে দিব এবং আমরা আমাদের জায়গা থেকে অন্যান্য প্রক্রিয়াগুলো শুরু করব। আমাদের বেশ কিছু আসলে মিসকমিউনিকেশন আছে, তথ্যের ঘাটতি আছে, এই জন্য আমরা বুঝি না যে কি করা প্রয়োজন। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, আমাদের এখানে আমাদের জানা মতে ময়মনসিংহ বিভাগে 92 থেকে 93 জন শহীদ ভাই এবং বোন রয়েছেন। আমাদের ফাউন্ডেশন থেকে এখানে আসার আগে সকলকে একাধিকবার কল দেওয়া হয়েছে। আমরা 55 জনের সাথে একদম যোগাযোগ করতে পেরেছি। অনেকের নাম্বার ভুল দেয়া, ফোন নাম্বার যেটা আগে দিয়েছিলেন, অনেকের ফোন নাম্বারে কল ঢুকছে না। অনেকে রিসিভ করেছেন, রিসিভ করে বিশ্বাস করছেন না যে এটা আসলে ফাউন্ডেশন থেকে দেয়া হয়েছে এবং তথ্যগুলো আমাদেরকে দেয়া হয় নাই। আবার অনেকে এমন রয়েছেন যারা তাদের জায়গা থেকে ফোন রিসিভ করছেন, কথা বলছেন, তথ্যগুলো যখন চাচ্ছি সেগুলো পাঠাতে পারছেন না বা পাঠাচ্ছেন না। তো এই যোগাযোগ ঘাটতির কারণে আমরা আজকে সবগুলো চেক কিন্তু দিতে পারছি না। আমরা 55 জনকে দিতে পারছি, কিন্তু আমাদের যে প্রয়োজনীয় 3 থেকে 4টি ডকুমেন্ট, এগুলো যদি আমাদেরকে দেয়া হয় আমরা 2 থেকে 3 দিনের মধ্যে চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। প্রথমত আমি আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এটা জানাটা খুব বেশি জরুরি। আমাদের প্রথম যেটা লাগবে যে ডেথ সার্টিফিকেট, যে কোনো একজন শহীদ ভাইয়ের জন্য। এখন যারা 5ই আগস্টের পূর্বে শহীদ হয়েছেন, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, তাদের কিন্তু অনেকেরই ডেথ সার্টিফিকেট নাই। তাদেরকে বরং দাফন করাই কষ্ট হয়েছে। ওই টাইমে খুনি হাসিনা তার দোসর এবং প্রশাসনকে ব্যবহার করে বরং ওই মানুষগুলোকে দাফন দেওয়ার জন্য বিভিন্নভাবে ওই কাজও বাধাগ্রস্ত করেছেন। এটাই সত্যি কথা। হসপিটালে গিয়ে আমাদের আহত যোদ্ধারা চিকিৎসা পায়নি, হসপিটালের ভিতরে গিয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে। এটাই সত্যি কথা। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালানো হয়েছে। সেই জায়গায় কারো যদি এই ডেথ সার্টিফিকেট না থাকে, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে হোক, ওয়ার্ড যে যদি থাকে কাউন্সিলর, যেটা সিটি কর্পোরেশন বা পৌরসভা, সেই অফিস থেকে হোক, আমাদের একটা প্রত্যয়ন পত্র লাগবে, যেখানে লেখা থাকবে তিনি স্থানীয় বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ এবং তাকে এখানে দাফন করা হয়েছে।
এই প্রত্যয়নপত্রটুকু অথবা ডেথ সার্টিফিকেট, এই একটা কাগজ